नमस्कार बंधुरा सतीशनाथ फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आज के आमी आपनादेर जोन्नो जे रेसिपिटी निये एसेछि सेटी हलो दारुण टेस्टी दारुण सुस्वादु इलिश माछेर भापा बा सर्षे इलिश। आपनारा तो सबाई सर्षे इलिश बानान, आमी जेभावे बानाई सेटाई आमी आपनादेर साथे शेयार करब। तार जोन्नो निये नियेछि जिरे, नियेछि सादा सर्षे, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আপনারা যতটা পরিমাণ সরষে নেবেন তার থেকে 1 ভাগ পরিমাণ জিরে নিয়ে নেবেন। এবার খুব ভালো করে সরষে জিরে কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি। মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন, হলুদ, সরষে বাটার পেস্ট আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল ভালো করে গরম করে নেব। তারপর সারা কড়াইয়ের মধ্যে তেলটা ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে যাতে মাছটা কোনোভাবে লেগে না যায়। খুব ভালো করে তেল যখন গরম হয়ে যাবে তখন মশলা দিয়ে মেখে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তার সাথে যতটা যা মশলা লেগে থাকবে সেই মশলাটাও মাছের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে মাছগুলোকে সাঁতলে নেব। এক সাইড একটু লাল হয়ে গেছে, এবার উল্টিয়ে পরের সাইড করে দেব। সমস্ত মাছগুলো উল্টিয়ে দেব। খুব ভালো করে সাঁতলানো হয়ে গেছে মশলা শুদ্ধ। দিয়ে দেব আরও কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব মশলা ধোয়া জল। আপনারা যে যতটা ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। দিয়ে দেব আরও একটু পরিমাণ মতো জল আর দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। এবার মাছগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে দেব। তারপর ফুটে গেলে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেব। তারপর ঢাকনা খোলার আগে ফ্লেমটা আবার বাড়িয়ে দেব। মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা কমিয়ে নেব। আপনারা যে যতটা পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী রাখবেন। তবে আমি এখানে ঝোলটা একদম গা মাখা করব বন্ধুরা, এতে স্বাদটা বেশি ভালো লাগে। মাছের থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভাপা ইলিশ বা সর্ষে ইলিশ। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ টেস্ট হয়। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। আর বন্ধুরা, ইলিশ মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।